2026-এ একটি লড়াই হবে। অরাজক অবস্থা কায়েম করেছে বিজেপি। অরাজকতা নিয়ে জনতার দরবারে যাবেন গগৈ। মাত্র 2-3 জন ব্যক্তির হাতে আছে সব। ধন সম্পত্তি, টাকা পয়সা সব শুধু মুখ্যমন্ত্রীর হাতে। অসমে বিধানসভা ভোটের এখনও বেশ কিছুটা দেরি আছে। তবে বিধানসভা নির্বাচনের জন্য এখনই শুরু হয়েছে কংগ্রেসের প্রস্তুতি। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেবার পরই ময়দানে নেমে পড়েছেন গৌরব গগৈ। বিজেপির বিরুদ্ধে জোরালো আক্রমণ শানাতে শুরু করেছেন তিনি। মঙ্গলদৈয়ে কয়েকটি সংগঠনের সঙ্গে কথা বলেন গগৈ। তারপরই বিজেপির সঙ্গে লড়াইয়ের কথা বলেন। গৌরব বলেন, প্রদেশ কংগ্রেসের মূল মন্ত্র আগামী বছর একটা লড়াই হবে। লড়াই হবে বর্তমান বিজেপি সরকারের অরাজকতার বিরুদ্ধে। রাজ্যে বিজেপি ক্ষমতা, জমি, সম্পদ সব নিজের হাতে চায়। আমি এটা মূল মন্ত্র হাতত লৈছোঁ। এয়া হৈছে যে অহা বছৰ যুঁজ এখন হ'ব আৰু যুঁজ হ'ব বৰ্তমান বিজেপি চৰকাৰৰ অৰাজকতাৰ বিৰুদ্ধে। আৰু যিদৰে তেওঁলোকে অসমৰ ভিতৰত ক্ষমতা, মাটি, ধন সব তেওঁলোকে নিজৰ হাতত ল'বলৈ বিচাৰে। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, মাত্র 2-3 জনের হাতে সব সম্পদ তারা নিতে চাইছে। তার বিরুদ্ধে কংগ্রেস একটি গণজাগরণ সৃষ্টি করতে চায়। এই গণজাগরণের শুরুতে দরং জেলায় বিভিন্ন সামাজিক ও সংগঠনের সঙ্গে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। মাত্ৰ 2-3 জন মানুহৰ হাতত গোটেই অসমৰ ধন, মাটি, সম্পত্তি তেওঁলোকে লৈ যাবলৈ বিচাৰে। তাৰ বিৰুদ্ধে আমি এটা জনজাগৰণ আমি সৃষ্টি কৰিবলৈ বিচাৰোঁ। আৰু আৰম্ভণিত আমি এই জনজাগৰণৰ আৰম্ভণিত আমি দৰং জিলাত বিভিন্ন সামাজিক সংগঠনৰ লগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলাপ আলোচনা করেছি। মুখ্যমন্ত্রী বলেছেন, এনআরসিতে নাম না থাকলে কিছু মানুষকে নিজের রাজ্যে যেতে হবে। এই সম্পর্কিত এক প্রশ্নে গৌরব বলেন, সামনেই নির্বাচন, সেই জন্যই বিজেপি নির্বাচনী কথাবার্তা বলতে শুরু করেছেন। আইন কানুন জানা সত্ত্বেও তারা অসাংবিধানিক এবং আইন বিরুদ্ধ কথা বলছেন। বেআইনি কাজকর্মের জন্য আদালত তাদের কঠোর সমালোচনা করেছে। নির্বাচন চাপি আছে আৰু সেইকাৰণে নিৰ্বাচনী কথা ক'বলৈ তেওঁলোকে আৰম্ভ কৰিছে। বিভিন্ন আইন তেওঁলোকৰ জনা সত্ত্বেও তেওঁলোকে অসাংবিধানিক আৰু আইনৰ বিৰুদ্ধে কথাবোৰ ক'বলৈ আৰম্ভ কৰিছে। ইলিগেল কাম কৰাৰ বাবে তেওঁলোকৰ কঠোৰভাৱে সমালোচনা কৰিছে। দুদিনের কর্মসূচিতে মঙ্গলদৈয়ে উপস্থিত হয়ে বিভিন্ন দল সংগঠন এবং বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে আলোচনায় বসেন কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি এদিন রাজ্যে বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন। সভাপতির দায়িত্ব নেবার পরই গৌরবের নেতৃত্বে কংগ্রেসের নতুন জোয়ার এসেছে। 2026-এর নির্বাচন গৌরবকে কতটা সাফল্য এনে দেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।